টোরেঞ্জা কোনো আসল দেশ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভুয়া ভিডিও থেকে আসা একটি কাল্পনিক দেশের। ভিডিওটি ভাইরাল হয়েছিল যেখানে দেখানো হয়েছিল যে জন এফ কেনেডি বিমানবন্দরে একজন রহস্যময় নারী টোরেঞ্জার পাসপোর্ট নিয়ে এসেছেন। 2025 সালের অক্টোবরে ভিডিওটি ভাইরাল হয় যেখানে একজন মহিলাকে টোরেঞ্জার পাসপোর্ট উপস্থাপন করতে দেখা যায় যা তিনি ককেশান অঞ্চলের একটি দেশ বলে দাবি করেন। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং পরে এটি ভুয়া বলে প্রমাণিত হয়। যদিও এটি ভুয়া ছিল, ভিডিওটির বাস্তবসম্মত চিত্র এবং কথোপকথন অনেকেই বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল। এই প্রতারণাটির বহু পুরনো ম্যান ফ্রম টরেন্ট নামক কিংবদন্তির কথা মনে করিয়ে দেয়, যেখানে এক ভ্রমণকারীর কাছে একটি অস্তিত্বহীন দেশের নথি ছিল। একটি কম্পিউটিং উদ্যোগ টোরেঞ্জা 2006 সালে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস দ্বারা প্রবর্তিত একটি উদ্যোগ ছিল, যা সিস্টেমগুলিতে কোপ্রসেসর যুক্ত করার জন্য তৈরি হয়েছিল। টোরেঞ্জা একটি পারিবারিক উপাধি যা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে টোরেঞ্জা মোল্ড ক্রাফট প্রাইভেট লিমিটেড ভারতের একটি কোম্পানি, যা 2015 সালে আহমেদাবাদে নিবন্ধিত হয়েছিল। টোরেঞ্জা ভিডিওটি তৈরি করা হয়েছিল অত্যাধুনিক এআই ভিডিও জেনারেটরের মাধ্যমে, যেমন সোরার মতো টুলস ব্যবহার করে। এই টুলগুলো পাঠ্য বা স্থির চিত্র থেকে অতি বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারে। এটি সম্ভবত কোনো অসৎ উদ্দেশ্যে সাধন বা নিছক মজা করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। ভিডিওটি ম্যান ফ্রম টরেন্ট নামের একটি জনপ্রিয় শহুরে কিংবদন্তির সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এটি দ্রুত ভাইরাল হয়। এই ধরনের রহস্যময় গল্প মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলে এবং শেয়ার করার প্রবণতা বাড়ায়। এআই এর উন্নত প্রযুক্তি ভিডিওটিতে এতটাই বিশ্বাসযোগ্য করে তোলে যে এটি বাস্তব ঘটনা বলে মনে হয়। এআই এর তৈরি করা বিষয়বস্তু প্রায়শই মানুষের তৈরি করা বিষয়বস্তু থেকে আলাদা করা কঠিন করে তোলে, ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। টোরেঞ্জা প্রতারণাকে কেন অনেকে বিশ্বাস করেছিল? এআই এর উন্নত গ্রাফিক্স এবং কণ্ঠস্বর ভিডিওটিকে খুবই বাস্তবসম্মত করে তুলেছিল। এতে মুখের নড়াচড়া, আলো এবং পরিবেশের সাথে সামঞ্জস্য ছিল, যা দর্শকদের বিভ্রান্ত করে। ভিডিওটিতে ককেশানের মতো একটি অঞ্চলের নাম উল্লেখ করে এবং বিভিন্ন অজানা তথ্য ব্যবহার করে এটিকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হয়েছিল। ভিডিওটিতে বিভ্রান্তিমূলক তথ্য ছিল, যেমন পাসপোর্টে স্ট্যাম্প এবং বিভিন্ন দেশে ভ্রমণের তথ্যের উল্লেখ করা। এটি যাচাই করা কঠিন, যা লোকেদের বিশ্বাস করতে প্ররোচিত করে। ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায়শই যাচাই না করে চমকপ্রদ বা রহস্যময় তথ্য বিশ্বাস করতে এবং শেয়ার করতে প্ররোচিত হয়। এই মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে এআই ভিত্তিক ভুয়া তথ্য ছড়ানো হয়। এআই এর তৈরি করা ভুয়া তথ্যের মধ্যে প্রায়ই কিছু অসঙ্গতি থাকে, যেমন ছবির বিকৃত অঙ্গভঙ্গি, অস্বাভাবিক ব্যাকগ্রাউন্ড বা কোনো স্থানের অদ্ভুত বিবরণ। টোরেঞ্জা ভিডিওটিতেও এই ধরনের অসঙ্গতি থাকতে পারে, যা বিস্তারিতভাবে যাচাই করা হলে প্রকাশ পায়। অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা দ্রুত এই ভিডিওর সত্যতা যাচাই করে এবং এটিকে ভুয়া বলে প্রমাণ করে। তারা এআই এর তৈরি করা ভিডিও শনাক্ত করার জন্য সাধারণ ব্যবহারকারীদের সতর্ক করে। যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদের উদ্দেশ্য এবং উৎস যাচাই করা যায়। এতে দেখা যায় যে এর পেছনে কোনো নির্ভরযোগ্য ব্যক্তি বা সংস্থা ছিল। সন্দেহজনক কোনো ভিডিও বা ছবি দেখলে সেটির উৎস যাচাই করুন। দেখুন কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এটি প্রকাশ করেছে কিনা। ভুয়া ভিডিওতে প্রায়শই বিভ্রান্তিকর বা অসামঞ্জস্যপূর্ণ তথ্য থাকে। মনোযোগ দিয়ে দেখলে অস্বাভাবিক ডিটেইলস চোখে পড়তে পারে। এআই এর তৈরি করা ছবিতে প্রায়শই কিছু অসামঞ্জস্যতা থাকে, অতিরিক্ত আঙ্গুল বা অদ্ভুত চেহারা। ভিডিওটিতে মুখের চারপাশে অস্বাভাবিক নড়াচড়াও একটি লক্ষণ হতে পারে। ছবি বা ভিডিওর স্থির চিত্র নিয়ে গুগল বা টিনে আই এর মতো টুল ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করলে পুরনো বা আসল সংস্করণ খুঁজে পাওয়া যেতে পারে। সন্দেহ হলে নির্ভরযোগ্য বিশেষজ্ঞ বা ফ্যাক্ট চেকারদের মতামত নেওয়া উচিত। টোরেঞ্জা কেলেঙ্কারির মতো ঘটনাগুলো প্রমাণ করে যে এআই প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারে। ভবিষ্যতে এআই এর মাধ্যমে তৈরি ভুয়া তথ্য ও ভিডিওর সংখ্যা আরও বাড়তে পারে। তাই অনলাইন প্রাপ্ত তথ্য সম্পর্কে সচেতন থাকা এবং যে কোনো কিছু শেয়ার করার আগে তা যাচাই করা জরুরি।